আমরা ব্যক্তিগত লাইফে আমরা যদি দেখি যে আমাদের আল্লাহ আমাদেরকে যে নিয়ম কানুনগুলো দিয়েছেন, যে আমি একজন মানুষ, একটা এসওপি আমারও আছে, তাই না? আমি একজন মানুষ, আমি যদি একটা মেশিনের সাথেও তুলনা করি, যে আমি একটা হিউম্যান মানুষ হিসাবেও কিন্তু আমার একটা এসওপি রয়েছে, কিভাবে আমি হাঁটবো, কিভাবে ঘুমাবো, কিভাবে আমি অন্যান্য কাজগুলো মেনটেন করব, হ্যাঁ, সেটার উপর আমার শরীরের সুস্থতা, আমার ভালো থাকা সব কিছু ডিপেন্ড করবে। এবং তার উপরে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহদের যখন দেখবে যে না, আমরা আমাদের হিউম্যান বডিটাকে সেভাবে মেনটেন করছি এবং ভালো রাখছি, তখন আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাতে বাবা সেখানে একটা পুরস্কৃত করবেন। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ পাক আমাদেরকে যতগুলো নিয়ম দিয়েছেন সবগুলো আমাদের উপকারের জন্য দিয়েছেন। আজকে দেখুন, আমরা যদি এই নিয়মগুলো, এই ভ্যালিডেশন নিয়মগুলো মেনটেন করি, এটা কিন্তু রিকোয়ারমেন্ট দিয়েছে বাংলাদেশ সরকার বা অন্য যারা, কিন্তু জিনিসটা কিন্তু আমার উপকার। তাদের এই নিয়মগুলো ফলো করলে আমার উপকার, আমার প্রোডাক্টটা ভালো হবে, আমার কোম্পানিটা সাকসেসফুল জায়গায় গিয়ে পৌঁছবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক আমাদের যে নিয়মগুলো দিয়েছেন, নবীজির মাধ্যমে যে সুন্নতগুলো নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, এগুলো আমাদের উপকার। এগুলো যদি আমরা মেনটেন করি প্রতিদিন, তাহলে আমরা উপকৃত হবো। যেমন সাপোজ আমরা যদি প্রতিদিন একই রকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে 3 ওয়াক্ত পড়লাম, কালকে 2 ওয়াক্ত পড়লাম, পরশু দিন 1 ওয়াক্ত পড়লাম, তাহলে আমার এই নামাজটা কিন্তু ভ্যালিডেটেড হলো না। দিস ইজ নট ভ্যালিডেটেড প্রেয়ার। ভ্যালিডেটেড প্রেয়ার হলো আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি। ভ্যালিডেটেড কোরআন তেলাওয়াত হলো প্রতিদিন আমি বেশি না, আমি যদি 1 পাতা করেও পড়ি, প্রতিদিন 1 পাতা করে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি আজকে করলাম, 10 দিন করলাম না, 5 দিন করলাম না, তাহলে এটা আমার ভ্যালিডেটেড কোরআন তেলাওয়াত হলো না। আমি সকাল বিকাল জিকির করবো, বেশি না, আপনি 1 মিনিট করেন, 2 মিনিট করেন, তো প্রতিদিন একই রকম ভাবে আপনি করেন। প্রতিদিন আপনি 5 মিনিট করে করেন, প্রতিদিন আপনি 2 মিনিট করে করেন। কিন্তু আজকে করলাম 2 মিনিট, কালকে করলাম 10 মিনিট, পরশু আবার করলাম না, এইভাবে হবে না। আপনি ব্যায়াম করছেন সকালবেলা, প্রতিদিন 5 মিনিট, প্রতিদিন একই রকম ভাবে আপনি ব্যায়াম করেন, প্রত্যেকদিন 5 মিনিট করে ব্যায়াম করেন। কিন্তু একদিন করলেন, একদিন ঘুমাই থাকলেন, তাহলে হলো না। এভাবে আমাদের হিউম্যান বডিটাকে যদি আমরা ঠিকই ভ্যালিডেশনের মতো চিন্তা করি, যে আমরা প্রতিদিন একই কাজ একই রকম করে ছোট করে করি বা অল্প করে করি, তবে একই রকম ভাবে যদি আমরা করি, তাহলে আমরা সুস্থ থাকবো। আর আমরা সুস্থ থাকলে আমাদের আল্লাহ আমাদের উপর খুশি হবে, কারণ আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে, ভালোবেসে, যত্ন করে তৈরি করেছেন। আমরা ভালো থাকলে আল্লাহ খুশি, আর এই আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে পুরস্কৃত করবেন। জাস্ট এই জিনিসটুকু আপনাদেরকে আমি সর্বশেষ বুঝালাম এজন্য, যে এই যে আজকে আমরা একটা প্রজেক্টের যে ভ্যালিডেশন নিয়ে ট্রেনিং করালাম, সেই ট্রেনিংটা আপনার ব্যক্তিগত লাইফে আছে, আপনার পারিবারিক লাইফেও আছে। আপনি যদি সব জায়গায় মেনটেন করতে পারেন, তাহলে আপনি একজন সাকসেসফুল মানুষ। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমরা আমাদের এন্টারপ্রেনিউর যারা আগামীতে হবেন, তাদেরকে এগুলোর উপর আমরা আরো সুন্দর বড় ট্রেনিং আমরা ফিজিক্যালি করাবো। আর আপনারা যারা বাংলাদেশে, ইতিমধ্যে আমাদের আসলে অনেক শিল্প উদ্যোক্তা অলরেডি আমাদের কাছে ফোন করছেন, এবং ইতিমধ্যে আমার ডায়েরি প্রায় ফিল আপ হয়ে গেছে। যাই হোক, তারপরও আপনারা যারা করতে চাচ্ছেন, যারা এগুলা মেনটেন করে একজন স্কিল শিল্প উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছেন বা করার আগ্রহটুকু প্রকাশ করছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট, আপাতত এখন বর্তমানে আমরা এটা নিয়েই কাজ করছি, এগুলো প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা একটা করে দিব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য অন্তত দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং সবগুলা প্রজেক্ট করা পর্যন্ত যাতে আল্লাহ আমাকে হায়াত দান করে, আপনাদেরকেও দান করে, আপনারাও সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি কেমিস্ট আজিমুর রসুল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। প্রিয় ভিউয়ার্স, আমরা পুরো বাংলাদেশে ড্রিঙ্কিং ওয়াটার, পানি বিশুদ্ধকরণ প্রজেক্টের উপরে ছোট বড় বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা স্কিল শিল্প উদ্যোক্তা তৈরি করার কাজটুকু আমরা করে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট, 20 লিটার জার ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট, ব্যাটারি ওয়াটার প্রজেক্ট, এছাড়াও আমাদের রয়েছে এসটিপি প্রজেক্ট, ইটিপি প্রজেক্ট, সফটনার প্রজেক্ট, সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট, আয়রন রিমুভাল প্রজেক্ট, এই ধরনের বিভিন্ন ধরনের ছোট বড় আমরা প্রজেক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে আমরা বাংলাদেশের 64টি জেলায় ইতিমধ্যে আমরা স্টেপ নিয়েছি, যে বাংলাদেশের 64টি জেলায় 64টি আমরা অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের কিছু প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট আমরা স্থাপন করার উদ্যোগটুকু নিয়েছি। এবং ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন যে আমাদের কুমিল্লা জেলায় ইতিমধ্যে আমরা একটা প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্টের কাজ আমরা শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই আমরা ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্টটি আপনাদেরকে আমরা দেখাতে পারবো, এবং এটা একটি স্ট্যান্ডার্ড প্রজেক্ট হিসাবে আমরা এটাকে এস্টাবলিশড করে বাকি 63টি প্রজেক্ট আমরা ইনশাল্লাহ বাংলাদেশের 64টি জেলায় আমরা 64টি প্রজেক্ট স্থাপন, পাশাপাশি 64 জন শিল্প উদ্যোক্তাকে একজন স্কিল্ড শিল্প উদ্যোক্তা হিসাবে রূপ দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি।
ইনশাল্লাহ আশা করি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশে এই প্রজেক্টগুলো আমরা স্থাপনের কাজটুকু আমরা শেষ করতে পারবো এবং বাংলাদেশে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে এবং আমাদের বর্তমান বাংলাদেশ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রিয়ভাজন জনাব তারেক রহমান, তিনিও চাচ্ছেন যে বাংলাদেশে আমরা অত্যন্ত স্মার্ট এবং অত্যন্ত ভালো মানের কিছু শিল্প স্থাপনের মাধ্যমে আমাদের যে বেকার সমস্যা রয়েছে, যে কর্মসংস্থানের যে সমস্যা রয়েছে, সেগুলোকে আমরা একটু ফুলফিল করা। অ্যাজ ওয়েল এজ বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের এখন প্রায় পানিবাহিত রোগ 75% রোগ হচ্ছে আমাদের পানিজনিত কারণে, এবং এই প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার যে প্রজেক্টগুলো আমরা হাতে নিয়েছি, এগুলো যদি 64টি জেলায় আমরা স্থাপন করতে পারি, তাহলে বাংলাদেশের 18 থেকে 19 কোটি মানুষ তারা 75% ডিজিজ থেকে তারা মুক্ত থাকবে। অ্যাজ ওয়েল এজ আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের যারা স্কিল শিল্পোদ্যোক্তা রয়েছেন, তিনারাও একজন স্কিল শিল্পোদ্যোক্তা হিসাবে বাংলাদেশে নিজেদেরকে ওনারা এস্টাবলিশ করতে পারবেন। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। প্রিয় ভিউয়ার্স, আমরা এই প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্টগুলো স্থাপনের যারা স্থাপন করবেন বা যারা এন্ট্রিপ্রেনিউর রয়েছেন, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদেরকে আমরা কিছু ট্রেনিং আমরা করাবো যে একটা প্রজেক্ট শুধু স্থাপন করলেই হবে না। একটা প্রজেক্ট স্থাপন করার আগে একজন এন্ট্রিপ্রেনিউরকে তার কিছু ট্রেনিং, স্কিল ট্রেনিং তাকে গ্রহণ করতে হবে, যে কিভাবে উনি এই প্রজেক্টটা একটা স্মার্ট প্রজেক্ট বা আমাদের যে বাংলাদেশ সরকার যে নিয়মগুলো রয়েছে, বিশেষ করে আমাদের বিএসটিআই যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এবং সিজিএমপি কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, ডাব্লিউএইচওর যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এবং আইএসও 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে সেখানে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, হ্যাঁ, এই সবগুলোকে মেনটেন করে একটা সিজিএমপি ক্যাটাগরির স্মার্ট প্রজেক্ট আমরা কিভাবে স্থাপন করতে পারি, তার উপরে একজন স্কিল শিল্প উদ্যোক্তাকে, এন্ট্রিপ্রেনিউরকে এই ট্রেনিংগুলো ওনাকে একটু নিতে হয়। তো আজকে আমি একেবারে সংক্ষেপে, কারণ এই ট্রেনিংগুলো আমরা আমাদের যারা এন্ট্রিপ্রেনিউর আগামীতে হবেন, যারা আমাদের উদ্যোক্তা হবেন, তাদেরকে আমরা ফিজিক্যালি এই ট্রেনিংগুলো একটু সময় নিয়ে আমরা করাবো। যেহেতু আজকে অনলাইন ট্রেনিং, এখানে আমি জাস্ট একটু ক্লু দিয়ে আপনাদেরকে এই ট্রেনিংয়ের উপরে কিছু কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। যারা এই ধরনের শিল্পগুলো স্থাপন করতে যাচ্ছেন, তারা একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে আজকে আমি যে ট্রেনিংটা করাচ্ছি বা যে জিনিসগুলো আলোচনা করছি, সেটা একটু সময় নিয়ে আপনারা শুনবেন। প্রিয় ভিউয়ার্স, একটা প্রজেক্ট যখন আমরা এস্টাবলিশ করব, এই প্রজেক্টটি এস্টাবলিশ করার আগে আমাকে মেন্টালিটি সেট আপ করতে হবে যে আমি অ্যাজ এ পার্সন, আমি একজন এন্ট্রিপ্রেনিউর বা আমি একজন উদ্যোক্তা, আমি নিজে একজন কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানুষ কিনা। আমি যদি নিজে একজন কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানুষ হই, তাহলে আমার হাতের মাধ্যমে কিন্তু একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড একটা প্রজেক্ট কিন্তু রূপ ধারণ করবে এবং সেই মেন্টালিটিটাকে আমাকে সেট আপ করতে হবে। তো যেই কারণে আমাদের এইটা প্রজেক্টের অনেকগুলো ট্রেনিং রয়েছে, যেগুলো স্কিল ট্রেনিং। এগুলো আমরা যখন নেওয়ার পর আমরা বুঝবো যে একটা প্রজেক্টের আসলে কোন কোন জায়গায় কোন কোন জিনিসগুলোকে আমাদের মেনটেন করতে হয়, বা মেনটেন করলে আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা 100% পাবো, সেই জায়গাটিতে আমাদেরকে আগে থেকেই এই অভিজ্ঞতাটুকু নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, যাই হোক, আমরা এখন আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন যাচ্ছি আমাদের ট্রেনিংয়ে। আজকে আমাদের ট্রেনিংটা হলো যে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট ভ্যালিডেশন ট্রেনিং। প্রিয় ভিউয়ার্স, হোয়াট ইজ ভ্যালিডেশন? আমি একদম সহজভাবে, আমি আপনাদেরকে খুব কঠিনভাবে বুঝাবো না, কারণ কঠিনভাবে বোঝালে আপনারা অনেকে বুঝবেন না। ভ্যালিডেশনটা কি? হোয়াট ইজ ভ্যালিডেশন? ভ্যালিডেশনটা অন্য কিছু না। ভ্যালিডেশনটা হলো যে আমি যখন একটা কাজ করব বা আমি যখন একটা জিনিস করব, সে জিনিসটা একই রকমভাবে করা, অর্থাৎ আমার সে প্রসিডিউরটা একই রকম আছে কি না, একই রকম মেনটেনেন্স হচ্ছে কি না। হ্যাঁ, আমার যে প্রজেক্টটা আমি করছি, সে প্রজেক্টে যে সমস্ত ইকুইপমেন্টস বা মেশিনারিজগুলো আমি স্থাপন করছি, সেগুলো ফাংশনাল একই রকমভাবে কাজ করছে কি না। সেই একই রকমভাবে যদি তারা কাজ করে সহজ ভাষায়, তাহলে আমরা বলবো যে আমার এই প্রজেক্টের মধ্যে সকল মেশিনারিজগুলো ভ্যালিডেটেড, অর্থাৎ তারা একই রকমভাবে ফাংশনাল তারা কাজ করছে, কোনো ডেভিয়েশন তাদের মধ্যে আমরা পাচ্ছি না। একদম সহজ কথাই, যে প্রতিদিন একই জিনিস একই রকমভাবে করাটাকেই, বা করার যে প্রসিডিউর এবং সেটাকে পাওয়াটার যে প্রসিডিউর, সেটাই হলো ভ্যালিডেশন, অর্থাৎ সেটা ভ্যালিডেট। এই ভ্যালিডেশনটা সহজে আপনাকে বুঝতে হলে এইভাবেই আপনাকে বুঝতে হবে যে প্রতিদিন একই কাজ একই রকমভাবে পাওয়া, একই রকমভাবে করা, দিস ইজ দ্য ভ্যালিডেশন।
তো এইখানে আমরা যখন একটা প্রজেক্ট করব, সে প্রজেক্টের কতগুলো ভ্যালিডেশন আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন প্ল্যান্ট ভ্যালিডেশন, সে প্ল্যান্ট ভ্যালিডেশনের মধ্যে আমাদের 1 নাম্বার যেটা রয়েছে সেটা হলো ডিজাইন কোয়ালিফিকেশান, যেটাকে আমরা বলি ডিকিউ। হোয়াট ইজ ডিজাইন কোয়ালিফিকেশান? আমরা যখন একটা প্রজেক্ট করব, এই প্রজেক্টটা করার আগে আমাদের একটা ডিজাইন, একটা স্ট্যান্ডার্ড ডিজাইন, অর্থাৎ আমাদের বিএসটি রিকোয়ারমেন্ট, ডাব্লিউএইচও রিকোয়ারমেন্ট, সিজিএমপি রিকোয়ারমেন্ট সব কিছু কমপ্লাইজ করে, সবগুলো যেটাতে কমপ্লাই করে সেটার আঙ্গিকে আমরা একটা ডিজাইন, আমরা ফ্যাক্টরি লেআউট একটা ডিজাইন আমরা রেডি করব। নট অনলি ফ্যাক্টরির লেআউট ডিজাইন, সেটার সাথে সাথে একটা মেশিন লেআউট ডিজাইনও আমরা রেডি করব। অর্থাৎ কীভাবে আমরা আমাদের কোন মেশিনটার পর কোন মেশিন, কোন ইউনিটের পরে কোন ইউনিট আমরা সেখানে আমরা স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা সেট আপ করবো, সেই ডিজাইনের উপরে আমাদের একটা ভ্যালিডিটি থাকতে হবে। অর্থাৎ রিকোয়ারমেন্ট যে আমার কি জানি বলে ডাব্লিউএইচও যে রিকোয়ারমেন্ট বা বিএসটিআই যে রিকোয়ারমেন্ট, অথবা আমার আইএসও একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমার প্রোডাক্ট কোয়ালিটি 100% রাখার জন্য আমি কিভাবে আমার প্ল্যান্টের মেশিনারিজগুলো সাজালে, ডিজাইন করলে আমি সেখানে আমার প্রোডাক্টটা কোয়ালিটি 100% পাবো, এবং একই রকম কোয়ালিটি আমি প্রতিদিন পাবো, একই রকম কোয়ালিটি প্রতিদিন পাবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেটাকে মেনটেন করার জন্য আমরা প্রথমেই যেটা করি সেটা হলো ডিজাইন কোয়ালিফিকেশান, ডিকিউ। অর্থাৎ ডিজাইনটা আমি কীভাবে সেট আপ করবো সেটাকে আমি আগে এটাকে একটা স্ট্যান্ডার্ড সেট আপ মেনটেন নিয়ে আসতে হবে। এরপর হলো ইনস্টলেশন কোয়ালিফিকেশান, যেটাকে বলা আইকিউ। ইনস্টলেশন কোয়ালিফিকেশানটা হলো যখন আমরা ইকুইপমেন্টস বা মেশিনগুলো যখন আমরা ইনস্টল করব, সেই ইনস্টল করার সময় আমাদের একটা স্পেসিফিকেশান আছে। অর্থাৎ আমরা যে র ওয়াটার যেটা দিয়ে আমরা পিউরিফাইড ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা বানাবো, সেই র ওয়াটারের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের এগেনস্টে আমরা যে ট্রিটমেন্টগুলো দিব, প্রত্যেকটা ভেসেলের মধ্যে যে প্রি ট্রিটমেন্ট দিব, সেকেন্ডারি ট্রিটমেন্ট দিব, সেই ট্রিটমেন্টগুলো যখন আমরা দিব, সেই ট্রিটমেন্টগুলো দেওয়ার সময়, ইনস্টলেশন করার সময় কোনটার মধ্যে কতটুকু দিব, অর্থাৎ আমার র ওয়াটারের যতটুকু প্রবলেম থাকবে তার এগেনস্টে যতটুকু ট্রিটমেন্ট দরকার ঠিক ততটুকু ট্রিটমেন্ট দিয়ে যখন আমরা আমাদের প্রি ট্রিটমেন্ট থেকে শুরু করে যখন আমরা আমাদের প্ল্যানটাকে যখন ইনস্টল করব, তখন সেখান থেকে আমি প্রতিদিন একই রকম কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি পাবো। বাস ইন কেস অফ আমি যদি সেখানে ইনস্টলেশনে যদি কোথাও কোনো ভুল করে ফেলি, অর্থাৎ আমার একটা ভেসেলে সাপোজ আমি উদাহরণ দিচ্ছি যে আপনার কোকোনাট অ্যাক্টিভেটেড কার্বন দিতে হবে এত কেজি, যে আমার এখানে র ওয়াটারের প্রবলেম আছে, তার জন্য আমার এতটুকু পর্যন্ত ভলিউম আমাকে এখানে এই ইনস্টলেশনে আমাকে এই ডোজিংটা এখানে আমার এই মিডিয়াটা দিতে হবে, বা ম্যাঙ্গানিজ জিওলাইট এতটুকু দিতে হবে, অথবা আমি এখানে যে ডোজিংটা এতটুকু দিতে হবে, ঠিক তার ক্যালকুলেটিভ যতটুকু দরকার অতটুকু দিয়ে সেখানে যদি আমরা আমাদের প্ল্যান্ট ইনস্টলেশন করতে পারি, তাহলে সেখান থেকে আমি একই রকম কোয়ালিটিফুল ফিনিশড প্রোডাক্ট আমি পাবো। সেটাকে বলা হয় আইকিউ, ইনস্টলেশন কোয়ালিফিকেশান। তারপর হলো অপারেশনাল কোয়ালিফিকেশান, যেটাকে বলা হয় ওকিউ। হোয়াট ইজ ওকিউ? অপারেশনাল কোয়ালিফিকেশানটা হলো যে আমার যে অপারেটর, যে আমার মেশিনটা অপারেট করবে, যে চালাবে, সে প্রতিদিন যদি আমার এই প্ল্যানটা বা মেশিনগুলো যদি একই রকমভাবে যদি সে চালায়, একই রকমভাবে যদি সে অপারেট করে, অর্থাৎ সে আজকে একরকম অপারেট করলো, কালকে আবার আরেক রকম অপারেট করলো, তাহলে সেখানে কিন্তু মেশিনের ভ্যালিডিটি থাকবে না, তার প্রোডাকশান ভ্যালিডিটি থাকবে না। অর্থাৎ আমি আজকে কি করলাম যে আমার প্রি ট্রিটমেন্টের ভেসেলগুলো হয়তো আমার 5 মিনিট করে ব্যাকওয়াশ করা, আমার এসওপিতে লেখা আছে যে এটা 5 মিনিট করে ব্যাকওয়াশ করতে হবে, অথবা আমার ওয়াটারে যে পরিমাণ ময়লা আছে সেটাই করতে গেলে আমার 10 মিনিট ব্যাকওয়াশ দিতে হবে, সেটা আমার এসওপিতে আমার করা আছে, বা সেটাকে আমি কি করলাম 1 মিনিট করলাম, 2 মিনিট করলাম, আবার আগামীকাল 10 মিনিট করলাম, বা এর পরের দিন আবার 1 মিনিট করলাম। বাট মানে এটা একই রকমভাবে হচ্ছে না, এক এক দিন এক এক রকম যদি করা হয় জিনিসটা, অপারেটর যদি এক এক রকম করে, তাহলে সেখানে কিন্তু আমার অপারেটিং যে কোয়ালিফিকেশান, যে ভ্যালিডিটি, সেটা থাকবে না। তখন আমার ফিনিশড প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু ভেরিয়েশন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সেই জায়গাটিতে যখন আমরা একই রকম প্রতিদিন আমার এসওপিটা ফলো করে যখন আমি একই রকমভাবে অপারেট করব, তাহলে আমার একই রকম আমি ফিনিশড প্রোডাক্ট সেখান থেকে আমি নেব। এটাকে বলা হয় অপারেশন কোয়ালিফিকেশান। এটাকে আমরা ভ্যালিডিটি বজায় রাখতে হয়। পারফরমেন্স কোয়ালিফিকেশান, পিকিউ। পারফরমেন্স কোয়ালিফিকেশান হলো যে আমি সব কিছু মেনটেন করার পর যখন আমি ফিনিশড প্রোডাক্টটা যখন আমি চেক করব, তখন আমি চেক করার পরে দেখব যে আমার টিডিএস বা আমার কন্ডাক্টিভিটি বা আমার অন্যান্য যে টেস্ট প্যারামিটারগুলো আছে, এগুলো কি প্রতিদিন একই রকম রেজাল্ট আমি পাচ্ছি কিনা।
যদি আমি প্রতিদিন একই রকম রেজাল্ট পাই তাহলে আমি বুঝতে পারবো যে আমার পারফরমেন্স অর্থাৎ আমার মেশিনের যে পারফরমেন্স সেটা ঠিক আছে এবং সেটা ভ্যালিডেটেড এবং সেটা আমাকে একই রকম রেজাল্ট দিচ্ছে, আমার প্রোডাক্টটা কোয়ালিটি ঠিক আছে। তো এইভাবে ডিকিউ, আইকিউ, ওকিউ, পিকিউ মেনটেন করে আমরা আমাদের একটা ফিনিশড প্রোডাক্ট তৈরি করি তাহলে সেখানে আমরা আমাদের 100% কোয়ালিটিটা আমরা আমাদের ফিনিশড প্রোডাক্টে পাবো, প্রিয় ভিউয়ার্স। ঠিক আছে, তারপর হলো ট্রিটমেন্ট ভ্যালিডেশন। প্রি ট্রিটমেন্টের মধ্যে আমাদের রয়েছে যেমন প্রি ট্রিটমেন্ট ভ্যালিডেশন, সেকেন্ডারি ট্রিটমেন্ট, রিভার্স অসমোসিস, ইন্সপেকশন, যেখানে আমাদের ওজন, ইউবি, হ্যাঁ, এগুলো আমাদের রয়েছে। এগুলো হলো যে ট্রিটমেন্টে যখন আমরা সাজাবো, ট্রিটমেন্ট যখন আমাদের মেশিনপত্রগুলো আমরা সাজানোর পরে আমার প্রি ট্রিটমেন্টে আমি যখন প্যারামিটারগুলো চেক করব, সেই প্যারামিটারগুলো চেক করার পরে যে প্রত্যেকটা প্যারামিটার যদি প্রত্যেক দিন আমি একই রকম পাই তাহলে আমি বুঝতে পারবো যে আমার প্রি ট্রিটমেন্টটা ভ্যালিডেটেড, একই রকমভাবে হচ্ছে। সেকেন্ডারি ট্রিটমেন্টও যদি আমি একই রকম রেজাল্ট, একই রকম টেস্ট রেজাল্টটা যদি আমি প্রায় প্রতিদিন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সেকেন্ডারি ট্রিটমেন্টটা ভ্যালিডেট, অর্থাৎ একই রকম হচ্ছে। রিভার্স অসমোসিস ঠিক একই জিনিস, যে আমি ওখানে আমার মেমব্রেনে যে ডোজিংগুলো দিচ্ছি সেই ডোজিংগুলো ঠিক আছে কিনা, এবং মেমব্রেন থেকে মেমব্রেন পিউরিফাই হওয়ার পর আমার যে কোয়ালিটির যে পানিটা পাওয়া উচিত, যে স্পেসিফিকেশনের যে পানিটা আমি পাবো সেটা স্পেসিফিকেশন যদি আমার স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে এবং প্রতিদিন একই রকম করে তাহলে আমি বুঝতে পারবো যে আমার রিভার্স অসমোসিস এবং আমার ওজন এগুলো আমার সবগুলো ভ্যালিডেটেড, অর্থাৎ আমি আমার প্রত্যেকটা জায়গা থেকে আমি আমার কোয়ালিটি ফুল প্রোডাক্টটা পাচ্ছি। তারপর হলো টেস্টিং ভ্যারিয়েশন, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড মাইক্রোবায়োলজি। কোয়ালিটি কন্ট্রোল এবং মাইক্রোবায়োলজিতে যখন আমরা টেস্টগুলো করব, এসওপি মেনটেন করে বা এসওপির এগেনস্টে যখন আমরা আমাদের টেস্টগুলো করব, সেই টেস্টগুলো করার ক্ষেত্রে যখন আমরা প্রতিদিন একই রকম রেজাল্ট আমরা পাচ্ছি বা একই রকম রেজাল্ট আমরা আমাদের স্ট্যান্ডার্ডের সাথে যখন কমপ্লাই করবে, তখন আমরা বুঝবো যে আমার যে ফিনিশড প্রোডাক্ট সেটা আমার কোয়ালিটি কন্ট্রোল এবং মাইক্রোবায়োলজি টেস্টিংয়ে ইট ইজ ভ্যালিডেটেড, অর্থাৎ এটা ভ্যালিডেটেড হচ্ছে, এটা একই রকম রেজাল্ট আমি পাচ্ছি, ফাইন্ডিং আমার একই রকম হচ্ছে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আবার ইকুইপমেন্টগুলো ক্যালিব্রেটেড কিনা, ক্যালিব্রেশনের উপর আমরা আরেকটা ট্রেনিং করাবো, সেটা তখন বুঝতে পারবেন। তো এখানে কোয়ালিটি কন্ট্রোল এবং মাইক্রোবায়োলজি সেটা হলো যে আমার টেস্ট যে রেজাল্টটা সেটা যদি আমি একই রকম প্রতিদিন পাই তাহলে আমি বুঝতে পারবো যে আমার টেস্টিংটা ভ্যালিডেটেড আছে। আর এরপরে হলো আমাদের যে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, যেগুলো সিসিপিএস, যে ফিল্টারেশন, এফিসিয়েন্সি, ইন্সপেকশন এবং বোতল রেঞ্জিং। এই যে আমরা যখন প্যাকিং ম্যাটেরিয়ালসগুলো যখন রেঞ্জ করব বা আমরা ওয়াশ করব, যেটা আমাদের ওয়াশিং ইউনিটে যেটা ওয়াশ হবে, সেটা যেমন আমাদের ওয়াশিং ইউনিটটা প্রতিদিন একই রকম আমার আরপিএমের মাধ্যমে আমি সেটাকে ওয়াশ করছি কিনা, এবং সেটা প্রত্যেক দিন একই, আমি আজকে 5 মিনিট ওয়াশ করলাম, কালকে আবার 10 মিনিট করলাম, আবার আরেকদিন আমি 1 মিনিট করলাম, এভাবে না। অর্থাৎ প্রতিদিন একই রকমভাবে যদি আমি আমার ওয়াশিংটাকে মেনটেন করি তাহলে আমার জীবাণুগুলা সেখানে থাকবে না। হ্যাঁ, এবং ফিল্টারেশন এফিসিয়েন্সি, সেখানে আমার ফিল্টারেশন এফিসিয়েন্সিটা কি একই রকম হচ্ছে কিনা, আমি যখন ফিলিংটা করছি সেটা একই রকম হচ্ছে কিনা, আমি যখন ক্যাপিংটা করছি সেটা একই রকম হচ্ছে কিনা, এবং প্রতিদিন একই রকমভাবে আমার প্রতি মিনিটে আমি যদি এটাকে ঘন্টায় 2000 বোতল পার আওয়ার ক্যাপাসিটি যদি আমি একটা সেট আপ প্যান্টে যাই, তাহলে আমার ঘন্টায় 1000 বোতল আমার রেঞ্জিং হচ্ছে কিনা, আমার ফিলিং হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে যে প্রতিদিন একই রকমভাবে আমি করছি কিনা। মানে একই রকমভাবে যদি আমার জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমার মেনটেন হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ঠিক যে জায়গায় ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট আছে সেগুলো আমার ভ্যালিডেটেড, অর্থাৎ এখানে আমাদের কোনো প্রবলেম নেই, আমার প্রোডাক্টটা কোয়ালিটিফুল হচ্ছে। ডকুমেন্টেশন ভ্যালিডেশনটাও খুবই একটু ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যখন একটা ডকুমেন্ট মেনটেন করব বা একটা রিপোর্ট যখন আমরা মেনটেন করব, সেটা প্রত্যেক দিন একই রকম আমি করছি কিনা, বা আমার ডকুমেন্টেশনটা কি ভ্যালিডেট কিনা, আমার ফ্রন্টগুলো ভ্যালিডেট কিনা। এখন অনেকগুলো কথা আছে, সবগুলো ট্রেনিংয়ে এখান বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন ফ্রন্ট ভ্যালিডেশনে, যেমন আমি দেখুন এখানে লিখেছি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট ভ্যালিডেশন ট্রেনিং। এখন আমি এখানে পিটা বড় হাতে দিয়েছি, এটাও বড় হাতে দিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু বড় হাতে দিয়েছি। এখন আমি যদি এখানে শুধু এই ওয়ার্ডের পিটা বড় হাতে দিই, আবার ড্রিঙ্কিংয়ে যাই আর ডিটা ছোটো হাতের দিই, আবার ওয়াটারে গিয়ে ডাব্লিউটা বড় হাতের দিই, আবার এটা ছোটো হাতের, মানে এক একটা যদি এক এক রকম দিই তাহলে সেটা কিন্তু ভ্যালিডেটেড হবে না। অর্থাৎ প্রত্যেকটা প্রন্ট যখন একই রকম হবে, একই ডিজাইনের আপনি লিখবেন, একই রকমভাবে লিখবেন, সেটা হলো প্রন্ট ভ্যালিডেটেড, অর্থাৎ আমার ডকুমেন্টটা এবং ডকুমেন্টের আপনি যে প্রন্টটা দিবেন, যেমন আমরা যখন একটা কম্পিউটারে যখন একটা ফরম্যাট বানাবো, সেই ফরম্যাটের আপনি যে প্রন্টগুলো যেটা দিবেন, প্রত্যেকটা ফরম্যাটে একই রকম প্রন্ট দিতে হবে। একটাতে আমি অ্যারিয়াল ন্যারো দিলাম, আরেকটাতে আমি আরেকটা প্রন্ট ডিজাইন দিলাম, এক একটাতে এক একটা প্রন্ট ডিজাইন দেওয়া যাবে না।
প্রত্যেকটা প্রত্যেকটা এসওপিতে এসওপির ডিজাইন, ফ্রন্ট ডিজাইন, আপনার লোগো ডিজাইন, আপনার অন্য ফরম্যাটিং ডিজাইন সব কিছু যখন একই রকম থাকবে সেটাকে বলা হয় আমার ডকুমেন্টেশন ভ্যালিডেশন। অর্থাৎ ডকুমেন্টটা আমার একই রকম, অ্যাজ ওয়েল অ্যাজ ডকুমেন্টে আমি যে রিপোর্টিংগুলো আসবে প্রত্যেকদিন, সেই রিপোর্টিংগুলো যদি একই রকম হয়, হ্যাঁ, আমার স্ট্যান্ডার্ডের মধ্যে হয়, স্ট্যান্ডার্ডের রেঞ্জের মধ্যে হয়, দেন আমার প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু ভ্যালিডেটেড হবে। আর এই যে আমরা ভ্যালিডেশনটা যখন একটা প্রজেক্টে মেনটেন করবো, তখন আমাদের এখানে একটা নির্দিষ্ট ডিউরেশন নিয়ে আমরা সেটাকে মেনটেন করতে হয়। যেমন আমাদের পেজ 1-এ আছে 2 to 4 উইকস, পেজ 2-তে আছে 2 to 4 উইকস এবং পেজ 3-তে আছে 1 ইয়ার। অর্থাৎ আমরা যখন একটা প্রজেক্ট আমরা স্থাপন করব, তখন আমরা এটাকে ট্রায়াল বেসিস, যে আমার প্রত্যেকটা মেশিন ফাংশনাল কিনা, ঠিকমতো চলছে কিনা, সবগুলো ভ্যালিডেটেড কিনা, একই রকমভাবে আমি রেজাল্টটা পাচ্ছি কিনা, সেটাকে আমি ট্রায়াল বেসিসে প্রথমে আমরা পেজ 1-এ আমরা ভ্যালিডেশনটা আমরা দেখব 2 থেকে 4 সপ্তাহ, তারপরেও পেজ 2-তে 2 থেকে 4 সপ্তাহ আমরা দেখব। যদি আমরা রেজাল্ট ফাইন্ডিংগুলো যদি আমরা সেম অ্যাজ পাই, ভ্যালিডেটেড পাই, দেন পেজ 3-তে গিয়ে এটা ডিউরেশনটা আমরা 1 ইয়ার রাখবো। অর্থাৎ 1 বছর পর আমরা আমাদের এই ভ্যালিডেশন টোটাল প্রোটোকলটা আমরা প্রত্যেকটা ইউনিট প্রোটোকলে আমরা আমাদের এই ভ্যালিডেশনটা মেনটেন করব। প্রত্যেক বছরে একবার করে আমরা এটাকে রিনিউ করব, যে আমার প্রত্যেকটা জিনিস ফাংশনাল আছে কিনা, ঠিকমতো চলছে কিনা, ভ্যালিডেটেড কিনা, সেগুলো আমরা এখান থেকে মেনটেন করব। আর রেগুলারিটি কমপ্লায়েন্স, অর্থাৎ বাংলাদেশের বিএসটিআই, আমাদের বিডিএস 1240 2001, তারপর সিজিএমপি, WHO, ISO 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং ISO 22000 2018 ফুড সেফটি ম্যানেজমেন্ট, তাদের যে নিয়মগুলো রয়েছে, তাদের যে ম্যানেজমেন্ট যে সিস্টেমগুলো রয়েছে, সবগুলোরই একটি ভ্যালিডেশন যে প্রোটোকল, সেই প্রোটোকলের মধ্যে আমি আমার প্রত্যেকটা জিনিসকে রাখা বা মেনটেন করলে আমি আমার যে ফিনিশড প্রোডাক্টটা আমি পাবো, সেটা অত্যন্ত কোয়ালিটিফুল একটা ফিনিশড প্রোডাক্ট হবে, আমার গ্রাহক উপকৃত হবে খেয়ে, এবং আমার বিজনেসটা সাকসেসফুল বিজনেস হিসাবে ইন ফিউচারে রূপ পাবে। তো এই যে আজকে খুব সংক্ষেপে আমি আলোচনা করেছি, এটা প্রায় 1 ঘন্টার উপরে ট্রেনিং বা আরও উপরে দিতে হবে, যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট ভ্যালিডেশন ট্রেনিংটা কী এবং সেটা মেনটেন করলে আমাদের কী কী উপকার হবে, সেই জিনিসটুকু জাস্ট একটু সংক্ষেপে আমি আলোচনা করেছি। প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ একটি কথা, সেটা হলো এই যে আমরা একটা ভ্যালিডেশন একটা ট্রেনিং আজকে আপনাদেরকে করিয়েছি, এটা আসলে আপনি আপনার ব্যক্তিগত লাইফে আমরা যদি দেখি যে আমাদের আল্লাহ আমাদেরকে যে নিয়মকানুনগুলো দিয়েছেন, যে আমি একজন মানুষ, একটা এসওপি আমারও আছে, তাই না? আমি একজন মানুষ, আমি যদি একটা মেশিনের সাথেও তুলনা করি, যে আমি একটা হিউম্যান মানুষ হিসাবেও কিন্তু আমার একটা এসওপি রয়েছে, কীভাবে আমি হাঁটবো, কীভাবে ঘুমাবো, কীভাবে আমি অন্য কাজগুলো মেনটেন করবো, হ্যাঁ, সেটার উপরে আমার শরীরে সুস্থতা, আমার ভালো থাকা সব কিছু ডিপেন্ড করবে। এবং তার উপরে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহদের যখন দেখবে যে না, আমরা আমাদের হিউম্যান বডিটাকে সেভাবে মেনটেন করছি এবং ভালো রাখছি, তখন আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাতেও আবার সেখানে একটা পুরস্কৃত করবেন। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ পাক আমাদেরকে যতগুলো নিয়ম দিয়েছেন, সবগুলো আমাদের উপকারের জন্য দিয়েছেন। আজকে দেখুন, আমরা যদি এই নিয়মগুলোই, ভ্যালিডেশন নিয়মগুলো মেনটেন করি, এটা কিন্তু রিকোয়ারমেন্ট দিয়েছে বাংলাদেশ সরকার বা অন্য যারা, কিন্তু জিনিসটা কিন্তু আমার উপকার। তাদের এই নিয়মগুলো ফলো করলে আমার উপকার, আমার প্রোডাক্টটা ভালো হবে, আমার কোম্পানিটা সাকসেসফুল জায়গায় গিয়ে পৌঁছবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক আমাদের যে নিয়মগুলো দিয়েছেন, নবীজির মাধ্যমে যে সুন্নতগুলো নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, এগুলো আমাদের উপকার। এগুলো যদি আমরা মেনটেন করি প্রতিদিন, তাহলে আমরা উপকৃত হবো। যেমন সাপোজ আমরা যদি প্রতিদিন একই রকমভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে 3 ওয়াক্ত পড়লাম, কালকে 2 ওয়াক্ত পড়লাম, পরশু দিন 1 ওয়াক্ত পড়লাম, তাহলে আমার এই নামাজটা কিন্তু ভ্যালিডেটেড হলো না। দিস ইজ নট ভ্যালিডেটেড প্রেয়ার। ভ্যালিডেটেড প্রেয়ার হলো আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি। ভ্যালিডেটেড কোরআন তেলাওয়াত হলো প্রতিদিন আমি বেশি না, আমি যদি 1 পাতা করেও পড়ি, প্রতিদিন 1 পাতা করে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি আজকে করলাম, 10 দিন করলাম না, 5 দিন করলাম না, তাহলে এটা আমার ভ্যালিডেটেড কোরআন তেলাওয়াত হলো না। আমি সকাল বিকাল জিকির করবো, বেশি না, আপনি 1 মিনিট করেন, 2 মিনিট করেন, তবে প্রতিদিন একই রকমভাবে আপনি করেন। প্রতিদিন আপনি 5 মিনিট করে করেন, প্রতিদিন আপনি 2 মিনিট করে করেন। কিন্তু আজকে করলাম 2 মিনিট, কালকে করলাম 10 মিনিট, পরশু আবার করলাম না, এইভাবে হবে না। আপনি ব্যায়াম করছেন সকালবেলা, প্রতিদিন 5 মিনিট, প্রতিদিন একই রকমভাবে আপনি ব্যায়াম করেন, প্রত্যেক দিন 5 মিনিট করে ব্যায়াম করেন। কিন্তু একদিন করলেন, একদিন ঘুমাই থাকলেন, তাহলে হলো না। এভাবে আমাদের হিউম্যান বডিটাকে যদি আমরা ঠিকই ভ্যালিডেশনের মতো চিন্তা করি, যে আমরা প্রতিদিন একই কাজ একই রকম করে ছোট করে করি বা অল্প করে করি, তবে একই রকমভাবে যদি আমরা করি, তাহলে আমরা সুস্থ থাকব। আর আমরা সুস্থ থাকলে আমাদের আল্লাহ আমাদের উপর খুশি হবে, কারণ আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে, ভালোবেসে, যত্ন করে তৈরি করেছেন। আমরা ভালো থাকলে আল্লাহ খুশি, আর এই আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাদেরকে
জান্নাতে পুরস্কৃত করবেন। জাস্ট এই জিনিসটুকু আপনাদেরকে আমি সর্বশেষ বুঝালাম এই জন্য যে এই যে আজকে আমরা একটা প্রজেক্টের যে ভ্যালিডেশন নিয়ে ট্রেনিং করালাম, সেই ট্রেনিংটা আপনার ব্যক্তিগত লাইফে আছে, আপনার পারিবারিক লাইফেও আছে। আপনি যদি সব জায়গায় মেনটেন করতে পারেন তাহলে আপনি একজন সাকসেসফুল মানুষ। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমরা আমাদের এন্টারপ্রেনিউর যারা আগামীতে হবেন তাদেরকে এগুলোর উপরে আমরা আরও সুন্দর বড় ট্রেনিং আমরা ফিজিক্যালি করাবো। আর আপনারা যারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের আসলে অনেক শিল্প উদ্যোক্তা অলরেডি আমাদের কাছে ফোন করছেন এবং ইতিমধ্যে আমার ডায়েরি প্রায় ফিল আপ হয়ে গেছে। যাই হোক, তারপরও আপনারা যারা করতে চাচ্ছেন, যারা এগুলো মেনটেন করে একজন স্কিল শিল্প উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছেন বা করার আগ্রহটুকু প্রকাশ করছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট, আপাতত এখন বর্তমানে আমরা এটা নিয়েই কাজ করছি, এগুলো প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা একটা করে দিব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য অন্তত দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, ভালো রাখে এবং সবগুলা প্রজেক্ট করা পর্যন্ত যাতে আল্লাহ আমাকে হায়াত দান করে, আপনাদেরকেও দান করে, আপনারাও সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন।